2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় লড়েছেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট বিক্রম ব্যানার্জি। মুখোমুখি ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধি সঞ্জনা সমাদ্দার। 2016 সালের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আপনি কি বলবেন? 2016 সালের নিয়োগ দুর্নীতি মামলাতে আমি এটা বলতে চাই যে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাওয়া উচিত, এটাই মনে করি। এবং আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হলো যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের সাজা হওয়া উচিত বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা এবং কালচারটা পুরো ধুলোয় মিশে গেছে। বেঙ্গলটা ইন্টেলেকচুয়াল ক্লাসদের একটা জায়গা ছিল। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এবং বেঙ্গলে যারা রাজনীতিতেও আসতেন, বেঙ্গলে যারা রাজনীতিতেও আসেন, আপনি ধরুন বিধান রায়, সোমনাথ চ্যাটার্জি, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, আমি একদম চিফ মিনিস্টারদের কথাই বললাম, প্রত্যেকেই উচ্চশিক্ষিত ছিলেন। কেউই, আমি জানি না এনাদের মধ্যে কেউই MA, BA, BEd, LLB একসাথে করেন। একমাত্র মমতা ব্যানার্জি করেছেন। এটা উনি দাবি করেছেন, আমার কথা না। সঙ্গে শুধু MBBS এর ফুল ফর্মটা জানেন না বলে লাগাতে পারেননি। আচ্ছা, এসএসসি নিয়োগ দুর্নীতিতে পুনর্মূল্যায়ন হবে কি? দেখুন, আমাদের এটা কোর্টের কাছে প্রেয়ার, আমরা আদালতের কাছে এটা দাবি করছি বা আবেদন করছি বলতে পারেন, আবেদন করছি। এবং সেটা যখন সিঙ্গেল বেঞ্চ ছিল সিঙ্গেল বেঞ্চে করেছি, যখন ডিভিশন বেঞ্চ ছিল ডিভিশন বেঞ্চেও করেছি, এবং সেটা সুপ্রিম কোর্টেও করেছি। ধারাবাহিকভাবে এটাই আমাদের প্রেয়ার যে যারা এই নিয়োগ প্রক্রিয়াটাকে নতুন করে করা এবং যারা সত্যিকারের টিচার, যাদের যোগ্যতা আছে বা যে কোনো সার্ভিসে মেরিট ওয়াইজ সিলেকশনটা হোক। শাসক দল এবং তাদের দুই মাথা পিসি আর ভাইপো, এরা জজকে ক্রিটিসাইজ করছে, অমুক করছে। এদেরই অ্যাডভোকেট জেনারেল, যতজন অ্যাডভোকেট জেনারেলের চেয়ারে ছিলেন তারা কোর্টে এটা স্বীকার করেছেন এবং কমিশনও স্বীকার করছে এবং রাজ্য সরকারও স্বীকার করছে যে নিয়োগে বেনিয়ম হয়েছে। এখন তীরটা ওদের দিকে যাচ্ছে তো, কিছুদিনের মধ্যে জেলে ঢুকে যেতে পারে তো, মানুষ এটা জেনে যাচ্ছে তো, তাই জন্য গায়ে জ্বালাটা হচ্ছে। এটাকে বলে চোরের মন বোচকার দিকে। আচ্ছা, আমরা দেখলাম কালকে মুখ্যমন্ত্রী গুরুতরভাবে জখম হলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটা আমি কামনা করি। 2021 সালে 14ই মার্চ বোধহয় ওনার পাটা ভেঙেছিল। এরকম নির্বাচনের আগে এটা হয়, আমরা দেখেছি, আগের নির্বাচনেও হয়েছিল। এটা প্রায়ই হয় ওনার, এটা মানে কমন হয়ে গেছে। এবারও হলো। আমি ওনার তাড়াতাড়ি সুস্থ হোক ওনার কামনা করেই বলছি যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, যেটা ওনার নির্বাচন আসলেই অ্যাক্সিডেন্টগুলো হতে থাকে। যদি এইবারের বিতর্কটা যেটা হলো সেটা হলো যে মিডিয়ার মাধ্যমে শুনলাম ওনাকে নাকি পেছন থেকে কে ঠেলে দিয়েছিল। যাই হতে পারে, আমি ওনার বিরোধী হতে পারি, যাই হতে পারি না কেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই আমি মনে করি এই ঘটনার তদন্ত হওয়া উচিত, FIR হওয়া উচিত এবং তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গ পুলিশ বা রাজ্য পুলিশ হওয়া উচিত না। এ রাজ্যের বাইরে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে তার ইনভেস্টিগেশন হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ তিনি মমতা ব্যানার্জি নন, তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন। তার চেয়ারটা চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারকে যদি কেউ অ্যাটাক করে বা কেউ ঠেলে দেয়, হ্যাঁ, তার জন্য আইনত যা পদক্ষেপ সেটা হওয়া উচিত। এবং আমি মনে করি না ইনভেস্টিগেশন, কারণ এর আগে চিফ মিনিস্টারকে প্রশ্ন করার জন্য একটি মেয়ে ছিলেন, আমি ওনার নামটা এখনই মনে করতে পারছি না, ওনাকে হ্যাকেল করা হলো। তারপরে একটা গ্রামে ওনার ওর নামটা কি, শিলাদিত্য না, জিনিসের দাম নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার জন্য বোধহয় তাকে অ্যারেস্টও করা হয়েছিল, হ্যাকেলও করা হয়েছিল। এরকম ঘটনা ঘটেছে।
তো এত বড় একটা ঘটনা যেখানে ব্লাডশেড হয়ে গেল, ছবিতে যা দেখছি, এটার তো তদন্ত করা উচিত। এবং তদন্তটা আমি আবারও মনে করি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে দিয়ে করানো উচিত না, অন্য কোনো ইনভেস্টিগেটিং এজেন্সির করানো উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ স্যার। দেখুন, আমি আপনাদেরকে প্রথমেই একটা কথা বললাম, সেটা হলো যে 2021 সালেও ঘটনা ঘটলো, 2024 সালেও ঘটনা ঘটলো। যদি আমি না ভুল করে থাকি, দুটো ডেটই 14ই মার্চ, এই নির্বাচনের সময়। এটা একটা ট্রেন্ড, রাজ্যের পক্ষে ভালো কি ভালো না সেটা মানুষ বিচার করবে, এটা একটা ট্রেন্ড। আগের বারে ওটা অ্যাক্সিডেন্ট বলা হয়েছিল, এবারে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, এমনকি মেডিকেল বুলেটিনের মাধ্যমে জানা যাচ্ছে কেউ ঠেলে দিয়েছে। তারপরে মেডিকেল বুলেটিন আমি যা শুনেছি পাল্টে করা হয়েছে যে না, ওনার মনে হয়েছে কেউ ঠেলে দিয়েছে। এই রাজ্য সরকারের সবসময়তেই 10-12 বছর ধরে যদি কোর্টেও আপনি দেখেন এবং বিভিন্ন জায়গাতে দেখেন, এদের কোনো একটা স্ট্যান্ড হয় না। এই রাজ্য সরকারের অফিসার থেকে শুরু করে তৃণমূল দলের সবসময় 50 থেকে 60টা স্ট্যান্ড হয়, এটা নিয়ম। আপনি সন্দেশখালির ঘটনা দেখুন, 10 রকম স্ট্যান্ড। আপনি এসএসসির মামলা দেখুন, 10 রকম স্ট্যান্ড। স্কুল সার্ভিস কমিশনের কী স্ট্যান্ড, স্কুল সার্ভিস কমিশন নিজেই জানে না। সব কথাটা তো প্রকাশ্যে বলতে পারি না, এটাকে কি বলা হয়, এটা হলো স্ট্যান্ড ওদের। তার একটা বিষয় হলো চোরের মন বোচকার দিকে থাকে। কি বললাম বুঝেছেন? কোনো সময় স্ট্যান্ডের কোনো ইয়ে নেই যে এইটা আমার স্ট্যান্ড, যে আমাকে ঠেলে দিয়েছে। দেখুন কি আছে সেটা তো আমরা বাইরে থেকে বলতে পারবো না, এক। দ্বিতীয় কথা হলো এই যে ঘটনা, এটা কিন্তু কনস্ট্যান্ট ঘটে। এইটাকেও একটা কালচার এবং ফ্যাশনের মধ্যে নিয়ে চলে গেছে যে ভোটের আগে এই জিনিস ঘটছে। আমি ওনার সুস্থতা কামনা করি, এটা আবারও আপনাকে বলছি। আমি কোনো মানুষ আহত হন বা